ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্বের বড় বড় ঘটনাগুলোর বিশ্লেষণ জানতে আগ্রহী হন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসি। গতকাল রাত থেকে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে চলমান সংঘাত নতুন করে আরও বিস্তৃত আকার নিতে শুরু করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাতভর একাধিক হামলা, পাল্টা হামলা এবং সামরিক প্রস্তুতির খবর সামনে এসেছে, জানিয়েছে আল জাজিরা। প্রথমে শুরু হয় নতুন করে বিমান হামলার মাধ্যমে। ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে তারা ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় বড় ধরনের আঘাত এনেছে। এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, ড্রোন কেন্দ্র এবং কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো। হামলার পর রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়, জানিয়েছে আল জাজিরা। এই হামলার কিছু সময় পরই ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। ইরানের সামরিক বাহিনী জানায় তারা ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাতের বেলা ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং মানুষকে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়, জানিয়েছে আল জাজিরা। এই সংঘাতের প্রভাব শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও পরিস্থিতির কারণে সতর্ক অবস্থায় রয়েছে। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই পথ দিয়ে বিশ্বের বড় একটি অংশের তেল পরিবহন হয়। উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে তেলের দামও দ্রুত বেড়ে যেতে পারে, জানিয়েছে আল জাজিরা। এদিকে যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণও বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে হামলার কারণে ইরানে বহু মানুষ হতাহত হয়েছে এবং অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবাও অনেক জায়গায় চাপের মুখে পড়েছে, জানিয়েছে কুর্দিস্তান 24। অন্যদিকে ইসরায়েলও নিরাপত্তা জোরদার করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং সামরিক বাহিনী আরও হামলার সম্ভাবনা নিয়ে প্রস্তুত অবস্থায় রয়েছে। একই সাথে দেশটির সরকার আন্তর্জাতিক সমর্থন জোগাড় করার চেষ্টা করছে। এই সংঘাতের পেছনে আরও বড় একটি ঘটনা রয়েছে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক হামলায় নিহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এরপর ইরানের নেতৃত্ব পরিবর্তন আসে এবং নতুন করে ক্ষমতার ভারসাম্য নিয়ে নানা আলোচনা শুরু হয়, জানিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি সীমিত থাকবে নাকি এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে? কারণ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিধর দেশ পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, যদি হামলা ও পাল্টা হামলা একইভাবে চলতে থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্যই একটি বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে, আর তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। সব মিলিয়ে গতকাল রাত থেকে এখন পর্যন্ত পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে যে এই সংঘাত এখনও শেষ হয়নি, বরং প্রতিটি নতুন হামলার সাথে সাথে উত্তেজনা আরও বাড়ছে। আর ভিডিওটি দেখার সময় কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আসলে কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান, যুদ্ধ বিশ্লেষণ, আন্তর্জাতিক রাজনীতি নাকি ইতিহাস ও রহস্য নিয়ে ভিডিও। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার মন্তব্যের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করি।